জুলাই আগস্ট গণহত্যায় আদালতের বিচার কাজ সরাসরি দেখতে পারবেন যে কেউ। নিজ ফেসবুকের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদালত কক্ষেও চলছে প্রস্তুতি। এদিকে সুপ্রিম কোর্ট জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিশ্বের অন্তত ২১টি দেশের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুযোগ থাকলেও বাংলাদেশের আদালতের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ ছিল না এতদিন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে বারে বারে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। সংশোধনে আরও যুক্ত হচ্ছে সরাসরি সম্প্রচারের বিধান। এই ধারাবাহিকতায় মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর এজলাস কক্ষে লাগানো হয় ক্যামেরা সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি। প্রসিকিউশন জানান, আদালতের অনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের বিচার সম্প্রচার করতে পারবে গণমাধ্যমগুলো। এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভিতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে, অথবা সেটিকে ধারণ করে পরবর্তীতে সেই অংশটুকু ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে। এদিকে সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি, মক্কেলের পক্ষে জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হয় না, কিন্তু যদি দেখার সুযোগ হতো তাহলে আমরা অনেক সতর্ক হতে পারতাম। এটি সকলের জন্য প্রয়োজন। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী এটা নাগরিকদের অধিকার বলেও জানান আইনজীবী। বাংলাদেশের মানুষ জানে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কেউ তো জানে না।